ফিজিক্স প্লাস চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে ভেক্টর রাশির জ্যামিতিক যোজনের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে কথা বলবো। প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা হচ্ছে, আমরা এখানে মান দেখতে পাচ্ছি যে লব্ধি ভেক্টরের মান এ ভেক্টর এবং বি ভেক্টরের মানের যোগফলের সমান ইকুয়াল টু 0 হলে কোন অপশনটি সঠিক হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা এ ভেক্টরের মান প্লাস বি ভেক্টরের মান ইকুয়াল টু হচ্ছে 0। আমার যদি এখানে যে কথাটা বলছে, আমার কয়েকটা শর্ত রয়েছে, আমরা শর্তগুলো যদি পরপর দেখি। মূল ভেক্টর দুটি অসমান ও বিপরীতমুখী, আমার দেখি মূল ভেক্টর দুটি অসমান ও বিপরীতমুখী হবে কিনা। আমরা যদি মান দেখি এখানে, তাহলে এই পাশে যদি আমি বি মাইনাস করে এই পাশে নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি মান দুটি অসমান বিপরীতমুখী না। এখানে আমরা দেখতে পাচ্ছি মান সমান কিন্তু বিপরীতমুখী, যেহেতু ঋণাত্মক চিহ্ন আছে। যেহেতু অসমান, আসলে অসমান নয়, এটা হবে সমান এবং বিপরীতমুখী। সো ঘ নাম্বার আনসারটি সঠিক। পি ও কিউ এর লব্ধির সর্বনিম্ন মান কি হবে। আমরা লব্ধির সর্বনিম্ন মান হয় সবসময় ভেক্টর দুটির মানের বিয়োগফলের সমান। লব্ধির সর্বনিম্ন মান হয় ভেক্টর দুটির মানের বিয়োগফলের সমান। এটা আমরা এইভাবে প্রমাণ করতে পারি, যেহেতু আমরা জানি দুইটা ভেক্টরের লব্ধি হয় পি স্কোয়ার। শুধু মান নিয়ে যদি আমরা কথা বলি, প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এরকম আমরা যদি মান নিয়ে কথা বলি শুধু, তাহলে লব্ধির মান এরকম হয়। তো এরকম যদি হয় তাহলে কজ আলফার মান আমরা বলতেছি বিয়োগফল। বিয়োগফলের ক্ষেত্রে আমরা লব্ধির সর্বনিম্ন মান কখন হবে, যদি একটা ভেক্টর যেদিকে কাজ করবে আর একটা ভেক্টর যদি ঠিক তার বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ যদি আলফার মান 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা যদি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ 180 ডিগ্রি বসাই, কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1। তো কজ 180 ডিগ্রির মান -1 হলে যে 2p কিউ এর সাথে যদি আমি -1 গুণ করি, তাহলে -2p কিউ হয়। এখন আমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার -2p কিউ সূত্র হয় পি মাইনাস কিউ হোল স্কোয়ারের সূত্র। এখন আমি যদি রুট ওভার এবং স্কোয়ারে বাদ দিই, তাহলে পি মাইনাস কিউ, অর্থাৎ দুইটি ভেক্টর রাশির লব্ধির সর্বনিম্ন মান হবে সবসময় ভেক্টর রাশি দুটির বিয়োগফলের সমান। এখানে আমার নিচের কোন ত্রিভুজে জেড ভেক্টরটি এক্স মাইনাস ওয়াই ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। আমরা চারটি ত্রিভুজ দেখতে পাচ্ছি এখানে। আমরা যদি প্রথম অপশনে যাই, আমরা দেখতে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা জানি যে এই দুইটা বাহু আমরা দেখতে পাচ্ছি একই ক্রমে, অর্থাৎ জেড প্লাস ওয়াই আছে একই ক্রমে ইকুয়াল টু এক্স হবে। বিপরীত ক্রমে লব্ধির মান নির্দেশ করে। ত্রিভুজ সূত্রটা হচ্ছে, কোনো ত্রিভুজের দুইটি বাহু যদি একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করে, তবে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ এখানে জেড প্লাস ওয়াই ইকাল টু এক্স হবে। এখন এইখান থেকে যদি আমরা এইরকম করে সাজানোর চেষ্টা করি, যে আমার বলছে জেড ভেক্টরটি, জেডকে আমি বাম পাশে রাখি, তাহলে ডান পাশে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, ওয়াই ডান পাশে মাইনাস করে নিয়ে গেলাম, তাহলে এই জেড এক্স মাইনাস ওয়াই ভেক্টর মান ও দিক নির্দেশ করছে। সো 1 নাম্বার সঠিক। দুটি ভেক্টরের মান সমান, কিন্তু কোন অবস্থানে এদের লব্ধি একটি ভেক্টরের মানের √3 গুণ হবে। আমার যেহেতু দুটি ভেক্টরের মান সমান বলছে, আমরা যেহেতু লব্ধি নির্ণয় করব, একটি ভেক্টর আরেকটি ভেক্টরের মান সমান বলছে, তো আমি কিউ এর পরিবর্তে যদি পি লিখি সমস্যা নেই, কারণ দুইটি ভেক্টর মান সমান। তো পি স্কোয়ার কিউ এর পরিবর্তে পি স্কোয়ার, 2p কিউ, 2p কিউ এর পরিবর্তেও পি কজ আলফা। এখন এখানে লব্ধি আর এর কথা বলছে যে ভেক্টরের মানের √3 গুণ, যে কোনো একটি ভেক্টরের মানের √3 গুণ, যে কোনো একটা ভেক্টর পি, তার √3 আমি গুণ করলাম। তো গুণ করে আমরা পাইলাম হচ্ছে √3p, এই সমীকরণটা পাইলাম। এইটাকে যদি ক্যালকুলেশন করি, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইকাল টু 2p স্কোয়ার, আর এখানে পি এবং পি গুণ করলে স্কোয়ার 2p স্কোয়ার। এখানে 2p স্কোয়ার আমরা কমন নিলে হবে যে 1 প্লাস কজ আলফা থাকবে, এখান থেকে 2p স্কোয়ার কমন নিলে 1 প্লাস কজ আলফা থাকবে। এবং এইখান থেকে যদি আমি রুট উঠাই দিই, এই পাশ থেকেও রুট উঠাই দিতে পারবো, অর্থাৎ 3p, যেহেতু পি এর উপর রুট ছিল না, তাই 3p স্কোয়ার আমার এটা হবে।
তো এই পাশেতে আমি যদি পি স্কোয়ার বাদ দিই, 2 নিচে নিয়ে আসি, তাহলে 3/2, 1 প্লাস কজ আলফা ইকাল টু 3/2। এখন আমরা -1 ওই পাশে করলে 3/2 মানে হচ্ছে 1.5। তো 1.5 তো 1 বাদ দিলে 0.5 থাকে, কজ আলফা ইকাল টু 0.5। তো আমি যদি আলফা বের করতে চাই তাহলে ইকাল টু কজ ইনভার্স 0.5 অথবা কজ হাফ। কস কত ডিগ্রির মান হাফ? কস 60 ডিগ্রির মান, অর্থাৎ আলফা ইকাল টু 60 ডিগ্রি। তো এখানে আমার সঠিক অ্যান্সার হবে 60 ডিগ্রি, অর্থাৎ দুইটি ভেক্টর মান সমান কিন্তু নিচের কোন অবস্থানে এদের লব্ধি একটি ভেক্টর সমান হবে যদি এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হয়। এই ফিজিক্স প্লাস চ্যানেলটিতে আমি চেষ্টা করব তোমাদের এই ফিজিক্স বইয়ের যাবতীয় এমসিকিউ নিয়ে কথা বলার, তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যাই হোক, আমার 36 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, এখানে আমি যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, পি ও কিউ দুটি সমমানের ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে। পি ও কিউ দুটি সমমানের ভেক্টর আচ্ছা, যদি দুইটা সমমানের ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান কিন্তু শূন্য হবে। এবং এইখানে প্রশ্নটা হচ্ছে ভেক্টর দুটির লব্ধি আর পি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? পি এর মধ্যবর্তী কোণ, এখানে আমার যেহেতু একটা ভেক্টর পি এবং আরেকটা কি, আমরা যেহেতু পি ভেক্টরের সাথে কত ডিগ্রি, এখানে অ্যান্সারটা আসলে 0 ডিগ্রি আসে। তো অ্যান্সারটা কীভাবে 0 ডিগ্রি আসে আমরা একটু দেখব। আমরা জানি টেন থিটা সূত্র অনুযায়ী যে টেন থিটা ইকাল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। যেহেতু আমার পি এর সাথে কোণ উৎপন্ন করছে, অ্যাঙ্গেলটা হচ্ছে পি এর সাথে, আমরা এখানে প্রশ্ন হচ্ছে পি এর মধ্যবর্তী কোণ কত লব্ধির সাথে, তাই পি থাকবে সিঙ্গেল। পি এর সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করছে তাই পি থাকবে সিঙ্গেল। এখন আমরা যেহেতু এইখানে বিপরীত দিকে কাজ করছে, ভেক্টর দুইটা বিপরীত দিকে কাজ করছে, তাই আলফার মান হবে 120 ডিগ্রি। তো আলফার মান যদি 120 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, তাহলে সাইন 180 ডিগ্রির মান হবে 1। সাইন 180 ডিগ্রির মান 1 হলে উপরে থাকবে হচ্ছে কিউ, আর যদি কজ 180 ডিগ্রির মান হচ্ছে 0, তাই নিচে থাকবে শুধু পি। না, আমি একটু ভুল বললাম, সাইন যেহেতু 180 ডিগ্রির মান হচ্ছে 0, সো যদি 0 হয় তাহলে উপরে সবই 0 হয়ে যাবে। তো টেন থিটা ইকাল টু 0 হবে। 0 কত ডিগ্রির মান? 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে থিটা ইকাল টু আমার 0 ডিগ্রি। তো এই জন্য আমরা 0 ডিগ্রি অপশনটা সিলেক্ট করেছি। দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে কখন? এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হয়। অর্থাৎ আমরা যদি ভেক্টর দুইটা যোগ করি, ধরলাম এইদিকে 7 নিউটন বল কাজ করতেছে এবং এই দিকে যদি আরও 5 নিউটন বল একই দিকে কাজ করে, তাহলে 7 + 5 আমার 12 নিউটন বল কাজ করবে। এরকম যদি লব্ধির মান সর্বোচ্চ হবে যদি এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। উদ্দীপকের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোনটি সঠিক? এবিসি এর ক্ষেত্রে আমরা সঠিক বের করতে পারবো সহজেই। ভেক্টর ত্রিভুজ সূত্র অনুযায়ী কাজ করতে হবে। আমাদের আগে দেখতে হবে কোন দুটি ত্রিভুজ পরস্পর বিপরীত, মানে একই দিকে আছে। যেমন এ থেকে বিতে এবং বি থেকে সিতে, এই দুইটা একই ক্রমে আছে। এইখান থেকে আমরা কিন্তু পাই এইটা যে এ বি প্লাস বি সি বিপরীত ক্রমে লব্ধির মান নির্দেশ করে। তো এটা হবে যে এসি। তাহলে এইখান থেকে আমরা যে কোনোটা মেলানোর চেষ্টা করবো। এখানে সঠিক অপশন হচ্ছে বি। যেমন আমরা এ বি, এখানে এ বি আছে মাইনাস এসি, আমি যদি এই সিটাকে এই পাশে আনি, এ বি এই সিটা ওই পাশে আছে, মাইনাস করে এই পাশে আনলে, আর বিসিটা যদি মাইনাস করে ওই পাশে নেই, বিসি। এখন আমার এই বিসিকে যদি আমি উল্টায় দিই, মানে বিসিকে যদি আমি সিবি করি, তাহলে এই মাইনাস চিহ্নটা থাকবে না, সিবি, অর্থাৎ এ বি মাইনাস এসি সমান সিবি, এ বি মাইনাস এসি সমান সিবি, অর্থাৎ ক নাম্বার সঠিক। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটাও ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই এন এবং এম একই ক্রমে রয়েছে, অর্থাৎ এন প্লাস এম ইকুয়াল টু বিপরীত ক্রমে লব্ধির ভেক্টর মান নির্দেশ করবে এল। তাহলে এখানে যদি আমি নিচে মিলানোর চেষ্টা করি,
মাইনাস এল যদি এই পাশে দেখো, আমার এখানে ঘ নাম্বার যে অপশনটা আছে এম প্লাস এন মাইনাস এল, অর্থাৎ এন প্লাস এম, আমি যদি এলটাকে মাইনাস এই পাশে নিয়ে আসি ইকুয়াল টু 0, তাহলে ঘ নাম্বার অপশনটা সঠিক। এরপর যে কোশ্চেনটা রয়েছে, এখানে দুইটা ভেক্টর এ এবং বি, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। উপরের চিত্রে দুটি ভেক্টর এ ও বি এর প্রত্যেকের মান হচ্ছে 5, প্রত্যেকের মান 5 এবং মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তাহলে এ মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে যদি আমরা এখানে সমাধানটা দেওয়া আছে, আমি এখান থেকে বলি, যেহেতু এ মাইনাস বি আমরা যদি স্কোয়ার করি, তাহলে সূত্র অনুযায়ী, বীজগণিতের সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইখানে আমরা দেখো যে গুণ করার কারণে আমরা জানি দুইটা ভেক্টরের গুণ দুইভাবে হতে পারে, একটা হচ্ছে ক্রস গুণন আর একটা ডট গুণন। এইখানে আমরা ডট গুণন হওয়ার কারণে 2ab cos থিটা, আর এখানে এ স্কোয়ার, এ স্কোয়ার আমরা তো বলছি মান 5, সো এ স্কোয়ার শুধু এটা মান বুঝাইছে, সো 5 স্কোয়ার, এটাও 5 স্কোয়ার, তাহলে 2ab এর পরিবর্তে 5, বি এর পরিবর্তে 5 cos মধ্যবর্তী কোণ বলছি 60 ডিগ্রি। তো এখান থেকে আমরা যে মানটা পাইলাম এটা হচ্ছে 255 cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। সব ক্যালকুলেশন করলে আমরা টোটাল মান পাইলাম 25। এখন আমার এখানে যেহেতু আমরা স্কোয়ার নিয়েছিলাম, কিন্তু এখানে আমার স্কোয়ার না, শুধু এটার মান বের করতে বলছে, তাই এটাকে রুট ওভার করতে হবে। তো 25কে রুট ওভার করলে আমরা পাবো হচ্ছে 5। সমমানের দুটি বলের লব্ধির মান তাদের যে কোনো একটির অর্ধেক হলে, অর্থাৎ লব্ধির মান একটির অর্ধেক হলে মধ্যবর্তী কোণ করতে হবে। দুইটা সমান মানের ভেক্টর, তাহলে আমরা যদি লব্ধি বের করি, আমরা পি স্কোয়ার প্লাস আরেকটা, যদি কিউ না লিখে আমরা যদি পি লিখবো, যেহেতু দুইটাই সমমানের ভেক্টর, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, অর্থাৎ 2 ইন্টু পি ইন্টু কিউ এর পরিবর্তে পি কস মধ্যবর্তী কোণ কত, আমার আলফার মানটা বের করতে হবে। এখানে আরেকটা শর্ত দিছে যে সমানের দুটি বলের লব্ধির মান তাদের যে কোনো একটির অর্ধেক, অর্থাৎ পি ডিভাইডেড বাই কিউ স্কোয়ার হবে, কারণ আমরা জানি আর স্কোয়ার ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এইখান থেকে আমরা এইবার ক্যালকুলেশন করব, যে হচ্ছে এখানে সমাধানটা দেওয়া আছে পি স্কোয়ার ডিভাইডেড বাই 4, পি স্কোয়ার 2p স্কোয়ার 2pp মানে 2p স্কোয়ার কজ আলফা। এখন 2p স্কোয়ার যদি আমি এইখানে 4 এই পাশে গুণ করে দেই, তাহলে পি স্কোয়ার ইকাল টু 4p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার কজ আলফা। এখন এই 4p স্কোয়ারকে আমরা যদি মাইনাস করি, অথবা 8p স্কোয়ার যদি আমরা কমন নিই, তাহলে 8 এইখানে থাকলো 1 আর এখানে কজ আলফা, সো 8p স্কোয়ার, আমরা এই পাশেতে পি স্কোয়ার, এই পাশেতে পি স্কোয়ার ক্যান্সেল, তো আমরা এখানে থাকলো 1/8, তো 1 প্লাস কজ আলফা ইকাল টু 1/8। আমি যদি 1টাকে এই পাশে মাইনাস করে নেই, তো -7/8 থাকে, তো আমরা যদি আলফা কজ ইনভার্স -7/8 পাবো 151.04 ডিগ্রি, তাই আমরা ঘ নাম্বার অপশনটাকে সিলেক্ট করতে পারবো। এ এবং বি এর লব্ধির সর্বোচ্চ মান কোনটি? দুটি ভেক্টর লব্ধির সর্বোচ্চ মান সবসময় যোগ করলে পাওয়া যায়, অর্থাৎ লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে ভেক্টরদ্বয়ের লব্ধির যোগফলের সমান। সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান যে কোনো একটি বলের √2 গুণ, অর্থাৎ আমরা বলতেছি যে সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান মানের লব্ধির বল। এখন আমরা জানি যে রুট ওভার লব্ধির মান √পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, যেহেতু আমরা দুইটা সমান মানের বল নিতেছি, মানে এরকম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস, আমরা যেহেতু এখানে বলতেছে যে লব্ধির মান সমকোণে, তাই আমরা এখানে 90 ডিগ্রি লিখব, তাহলে লব্ধির মান কেমন হবে? তো এইখানে যদি আমার পি স্কোয়ার প্লাস, যেহেতু এইটা হচ্ছে যে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0, সো আর লেখার দরকার নাই, 2p স্কোয়ার, এটাকে লেখা যায় √2p স্কোয়ার মানে √2p, যে কোনো একটি বলের মানের √2 গুণ। এখানে বলছে যে কোনো একটি বলের √2 গুণ। দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হলে, অর্থাৎ লব্ধির মান যে কোনো একটা ভেক্টর সমান হবে, অর্থাৎ আমরা যে আর স্কোয়ার লিখতাম সেটাও পি স্কোয়ার লিখবো যে কোনো একটা ভেক্টর, তো পি স্কোয়ার প্লাস 2p
পি, সরি আগে লিখতে হবে যে পি স্কোয়ার ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের পরিবর্তেও পি স্কোয়ার, যেহেতু সব ভেক্টরের মান সমান, প্লাস 2p ইন্টু পি কস আলফা। যেহেতু আমরা এখানে স্কোয়ার দিছি, এখানে রুট ওভার দেওয়ার দরকার নাই। এখানে যদি আমরা পি স্কোয়ার 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা, আমরা এখান থেকে 2p স্কোয়ার কমন নিলে 1 প্লাস কজ আলফা থাকলো, 1 প্লাস কজ আলফা। তো এই পাশে পি স্কোয়ার ক্যান্সেল, এই পাশে 1 থাকলো, তো এটা হচ্ছে হাফ। 1 প্লাস কজ আলফা ইকাল টু, আমরা যদি 2 নিচে নেই 1/2, আর কজ আলফা হাফ থেকে 1 বাদ দিলে থাকলো -1, মাইনাস হাফ, 1 বাদ দিলে মাইনাস হাফ থাকলো। তো আলফার মান কখন মাইনাস হাফ হয়? যদি আমার 120 ডিগ্রি হয়, অর্থাৎ আমার এখান থেকে সঠিক আনসারটা হচ্ছে 120 ডিগ্রি। 5 নিউটন এবং কোনো বিন্দুতে 10 নিউটন মানের দুটি সমান বল পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, তাদের লব্ধির মান কত? কোনো বিন্দুতে 10 নিউটন মানের দুটি সমান বল 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে আমরা এখান থেকে লব্ধির মান বের করতে পারবো যে লব্ধি আর ইকাল টু রুট ওভার 10 নিউটন মানের দুটি সমান বল 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2p, মানে 10 ইন্টু 10 cos 120 ডিগ্রি, 120 ডিগ্রি। আচ্ছা, cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, ওই মাইনাস হাফ আমার এই 2 এর সাথে ক্যান্সেল, সো এখানে থাকলো 10 স্কোয়ার মানে 100, তাহলে 100 মানে 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এখানেও থাকলো 10 স্কোয়ার রুট ওভার cos 120 ডিগ্রির মান ছিল মাইনাস হাফ, তো এখানে একটা মাইনাস হয়ে যাবে, তো এই 10 স্কোয়ার সামনে মাইনাস হবে, তো একটা 10 স্কোয়ার একটা 10 স্কোয়ার বাদ, তাহলে 10 স্কোয়ার থাকলো একটা, এই রুট ওভার স্কোয়ারে কাটা, সো থাকলো হচ্ছে 10 নিউটন। অর্থাৎ কোনো বিন্দুতে 10 নিউটন মানের দুটি বল পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, এদের লব্ধির বলের মান হচ্ছে 10 নিউটন। এদিকে 100, এদিকে 100, এদিকে 100, যেহেতু তিনটা 120 ডিগ্রি 360 হয়, এদিকে 10 হলে এদিকে 10 হলে এদিকেও 10 হবে। 5 নিউটন এবং 10 নিউটন মানের দুটি বল একটি কণার উপর আপতিত হলে কোন বলটি কণাটির উপর লব্ধি বলের সমান হতে পারে না? 5 নিউটন এবং 10 নিউটন দুটি বলের লব্ধি বল সর্বোচ্চ হতে পারে যোগফলের সমান, কিন্তু এর চেয়ে বেশি হওয়া সম্ভব না। এখানে 5, 10, 15 হতে পারে, কিন্তু এর চেয়ে বেশি 5 আর 10 যোগ করে কখনোই 20 পাওয়া সম্ভব না। কোনো সামান্তরিকের দুইটি কর্ণ এ ও বি, যেখানে এ প্লাস বি ইকাল টু এ মাইনাস বি হয়, তাহলে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে। অর্থাৎ সামান্তরিকের কর্ণদ্বয়ের যোগফলের মান এবং বিয়োগফলের মান যদি সমান হয়, তবে এটি হবে আয়তক্ষেত্র। পি ও কিউ ভেক্টরের লব্ধি আর ভেক্টর দুটির মধ্যস্থ কোণ কত হলে পি কিউ আর হবে? আমরা যদি দেখি তিনটা ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে ভেক্টর তিনটা সবসময় সমান হয়, তাই 120 ডিগ্রি হবে আনসার। অর্থাৎ তিনটা ভেক্টরই সমান হবে যদি পরস্পর তারা 120 ডিগ্রি কোণ, অর্থাৎ মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।